প্রচন্ড গরমের সময়তে এক পশুকে গলায় দড়ি দিয়ে বাঁধা ছিল। ওই পশুটা রোদের গরমেতে জিভ দিয়ে বেরিয়ে হয়ে গিয়েছিল, পানির পিপাসা লেগেছিল। এই বান্দা দেখে বড় কষ্ট হয়েছে, তার মধ্যে দয়া হয়েছে। এ আল্লাহর সৃষ্টিকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল, দয়া দেখিয়েছিল। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে আমার দিয়া দয়ালিয়ে তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখালি, যা আমি আল্লাহ এই কঠিন দিনে কেন তোর উপরে দয়া দেখাবো না, যা আমি আল্লাহ আজ তোর উপরে দয়া দেখিয়ে জান্নাতি করে দিলাম। যাক একটুখানি এসেছিলাম এদিকে, আবার ফিরে যায় ময়দানে মাশরের কথা বলছিলাম। এ যুবকেরা মনে রেখে দিও, দুনিয়াদারির মধ্যে দিয়ে আখিরাতের কল্যাণ রয়েছে। একটা মাত্র নেকি, যার জন্য আল্লাহ বান্দাকে বলছে, বান্দারে তোমার যদি আর একটা নেকি হতো আমি আল্লাহ তোমাকে নাজারটা দিয়ে দিতাম। বান্দা আল্লাহ পাকের কাছে আরজু করলে, ও রব্বি আল্লাহ আমাকে সুযোগ একটা দেয়া হোক, আমি ময়দানে মাশরে একটু ঘুরে ঘুরে দেখে কেউ যদি আমাকে একটা নেকি দিয়ে দেয়। আল্লাহ বলল, যাও বান্দা আমি তোমাকে সুযোগটা দিয়ে দিলাম। বান্দা নেকি খুঁজতে বেরোলো। এই পর্যন্ত মনে রাখেন, পরে বলছি অপর দিকে আর একটা বান্দা যাকে আল্লাহ হিসাবের জন্য ডেকেছে, ওরে আমার বান্দার হিসাবটা দে রে বান্দা। বান্দা এই সময় হিসাব দিতে লেগেছে, দিবার আগে আল্লাহ পাককে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক আপনি আমার হিসাবটা নেবেন না, কারণ আমি দুনিয়া জমিনে অন্যায় আর অন্যায় করেছি, পাপ আর পাপ করেছি। আল্লাহ আল্লাহ কোনো ভালো কাজ আমি করতে পারিনি, তাই আল্লাহ আপনি আমার হিসাবটা নিয়ে সবার কাছে অপমানিত না করে গোপনে গোপনে আমাকে জাহান্নামে দিয়ে দেন। বান্দা নিজে থেকেই স্যালেন্ডার, যেই ভালো কাজ করিনি আমাকে আপনি জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না বান্দা, একবার তোমার আমলনামাটা দেখাও না। বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে। ওই আমলনামার মধ্যে দেখা যাবে শুধু অন্যায় অন্যায়, ভুল ভ্রান্তি, পাপে ভরা। দেখতে দেখতে দেখা যাবে একটা মাত্র ভালো কাজ, ওখানে একটা নেকি কম, এখানে শুধুমাত্র একটা ভালো কাজ। আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে তুই তো অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি বান্দা, তবে তোর একটা ভালো কাজ পেয়েছি, যে কাজটা আমি আল্লাহ আমার বড় পছন্দ, খুশি করে দিয়েছে। এ বান্দারে বল, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেছি, বল খুশি হয়ে গেছি, তুই কোথায় যাবি? বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করে আমাকে জান্নাত দান, যেতে পারবো। আল্লাহ পাক বলবে, বান্দারে যা, আমি তোর কাজে এত খুশি হয়ে গেছি, একটা মাত্র ভালো কাজে আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দারে যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, ওখানে একটা নেকি কম, সে খুঁজতে বেরিয়েছে, এখানে শুধুমাত্র একটা ভালো কাজ, কিন্তু আল্লাহ তো রাজি হয়ে গেছে। আল্লাহ পাক বলবে, যা জান্নাতে চলে যা। কি এমন ভালো কাজ ছিল? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে, হ্যাঁ মা সাহাবারা শুনে রেখে দাও, কিয়ামতের দিন ওই যুবক ছেলেটা আল্লাহ পাক ওই একটা ভালো কাজের জন্য জান্নাত দেবে। ওই ভালো কাজ হলো এটা, প্রচন্ড গরমের সময়তে এক পশুকে গলায় দড়ি দিয়ে বাঁধা ছিল। ওই পশুটা রোদের গরমেতে জিভ দিয়ে বেরিয়ে হয়ে গিয়েছিল, পানির পিপাসা লেগেছিল। এই বান্দা দেখে বড় কষ্ট হয়েছে, তার মধ্যে দয়া হয়েছে। এ আল্লাহর সৃষ্টিকে
ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল, দয়া দেখিয়েছিল। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে আমার দিয়া দয়ালিয়ে তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখালি, যা আমি আল্লাহ এই কঠিন দিনে কেন তোর উপরে দয়া দেখাবো না, যা আমি আল্লাহ আজ তোর উপরে দয়া দেখিয়ে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভাবেন, যেদিন পশুটা বাঁধা ছিল, অসহায়, সে যেতে পারছে না, রোদে ছটফট করছে, পিপাসা লেগেছে, ওই অবস্থায় বান্দা তার উপরে দয়া দেখিয়েছে। ময়দানে মাহশরে আমরা অসহায় না, অসহায় নয়? তাহলে আল্লাহ বলছে, তুই যদি আমার সৃষ্টির অসহায় সময়ে তার সাথ দিস, তাহলে যেদিন তুই অসহায় হবি ময়দানে মাহশরে, আমি আল্লাহ রহমান রহিম কেন তোর সাথ দেবো না? যা, তোকে দয়া করে জান্নাত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ যদি আমরা এতিম বাচ্চারা অসহায়, গরিব বাচ্চারা অসহায়, বিধবারা অসহায়, সমাজের কোন গরিব এতিম অসহায়ের উপরে যদি জুলুম হয়, যদি তুমি তার সাথ দিয়ে তাকে জুলুম থেকে মুক্ত করতে পারো, তাহলে কিয়ামতের দিন তুমি যখন অসহায় হবে, আমার আল্লাহ তোমার সেদিন রহমত দ্বারা তোমাকে অসহায় থেকে মুক্ত করে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেছেন, তুমি যদি আল্লাহর দয়া পেতে চাও, তুমি আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। সে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি আবার মানুষ, সৃষ্টির উপরে দয়া করো। কিন্তু আজ আমরা মানুষ কি মানুষের উপরে দয়া করছি? সে মানুষ যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, বাগদি হয়, খ্রিস্টান হয়, সেও যদি বিপদে পড়ে তার উপরে দয়া দেখানো দরকার আছে না? না, অবশ্যই মানুষ, সে আল্লাহর সৃষ্টি। পাশাপাশি জীব জন্তু যদি বিপদে পড়ে তার উপরে দয়া দেখানো দরকার আছে না? নাই। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কি দেখছি, ছোট্ট ছোট্ট বাচ্চা গরিব এতিম হওয়ার দরুন পেটের জ্বালায় যদি কেউ কারো খাবার নিয়ে নেয়, তাকে গাছে বেঁধে একদল লোক পিটছে। আর কোটি কোটি টাকার 100, 200, 300, 400, 1000 কোটি টাকার চোর নেতাগুলোকে, ওই মানুষগুলোই আবার তাদের পিছনে ছুটছে, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ। তা খোদার গজব আমাদের উপর হবে না? একটা গরিব মানুষের ছেলে পেটের জ্বালায় রুটি চুরি করেছে, বা কিছু খাবার চুরি করেছে, বা কারো কাছে আম চুরি করেছে, হালকা বয়সের ছেলে। এই তো কিছুদিন আগে একটা কোন জায়গায় আম চুরি করেছিল, সে অমুসলিম ঘরের ছেলে ছিল, তো কি হয়েছে, বাচ্চা ছেলে, তাকে মারতে মারতে মেরে ফেললো। ভুলে গেছেন কি আপনারা? জানেন নাকি? নাই, ভুলিনি, আমার সব মনে থাকে। আজকে তাকে দেখা যাচ্ছে বেঁধে পিটছে। কিছুদিন আগে দেখেছেন পুলিশ পর্যন্ত মারছে একটা বাচ্চা ছেলে, পুলিশের সামনে, পুলিশের সামনে একটা বাচ্চা ছেলেকে মারা হচ্ছে। সে কিছু চুরি করেছে। মায়ের পেট থেকে কেউ চোর হয়ে বেরোয় না। সমাজ থেকে অবহেলিত করেছে, সমাজ থেকে শিক্ষা দেয়নি, পড়ার সময় সমাজ থেকে খাতা পেন দেয়নি, সমাজ থেকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি। শুধু কি বাপ মারই দায়িত্ব? মানুষ হিসেবে মানুষের দায়িত্ব আছে না? আজকে যদি বাপ মারই শুধু দায়িত্ব থাকতো, তাহলে আমার নলেজ সিটি করার দরকার নেই। নলেজ সিটি করতে গিয়ে আমার মানসিক চিন্তা যাচ্ছে, শরীর যাচ্ছে, সময় দিতে পারছি না নিজের পরিবার, কাজ কামের কাছে, সন্তানের কাছে, নিজের গাঁটে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে। কেন? সমাজের অনেক গরিব বাচ্চা আছে, যাদেরকে যদি আমরা অবহেলিত করি, তাহলে তারা মানুষের মতো মানুষ হবে না। আজকে সেই এতিম অসহায় বাচ্চাগুলোকে নিজেই ভর্তি করতে পারি। তোমাদেরকেও বলে যাচ্ছি, অনেক জায়গায় বলেছি, আজকেও বলছি, তোমাদের যদি কারো এলাকায় জানাশোনা থাকে এতিম বাচ্চা, কেউ নেই দেখাশোনা করার, ওই বাচ্চাকে তোমরা দায়িত্ব নিয়ে আমার সাথে যোগাযোগ করিয়ে দাও। ওই বাচ্চাকে সম্পূর্ণ ফ্রিতে আমি তাকে পড়িয়ে জেনারেল লাইনের শিক্ষা, কেন নলেজ সিটিতে মাদ্রাসা করছি না, আমি জেনারেল লাইনের শিক্ষা করছি। মাদ্রাসা আছে, আমি 50টা মাদ্রাসা চালাই, আরো অনেক হুজুরদের, অনেক মৌলানাদের মাদ্রাসা আছে না? নাই ভাই, মাদ্রাসা দরকার আছে। আছে তো, কে বলেছে না? এই গ্রামে হয়তো মাদ্রাসা আশপাশে আছে, কি আছে মাদ্রাসা আশপাশে? এই বল্লভপুরে তো একটা মাদ্রাসা চলছে, মাদ্রাসার দরকার আছে। কিন্তু সব মৌলভী সাহেব বলে হবে?
আমাদের কিছু ডাক্তার, কিছু পুলিশ, কিছু জজ, কিছু ডিএম, কিছু আইএস, কিছু আইপিএস দরকার আছে না? না, আমাদেরই বাচ্চারা যারা ডাক্তার হবে মৌলী সাহেবের কাছে বসে অশ্বনে দিন শিখবে। আবার যখন মৌলী সাহেব অসুস্থ হবে ডাক্তার কাছে যাবে, হুজুর এসেছেন, কি হয়েছে বাবা? আমার এই হয়েছে। আচ্ছা হুজুর আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে তুই ফায়দা নিবি, ওখান থেকে তুই ফায়দা নিবি কি? আর না হয় মুসলমান হওয়ার জন্য আগামী দিন চিকিৎসাই করবে না, কি করছে না? করে না। অনেক হিন্দু ডাক্তার মুসলমান হওয়ার জন্য তাকে চিকিৎসাই করেনি। রিপোর্ট দেখেছেন না? দেখেন, প্রকাশ্য বলছো মুসলমান ওকে চিকিৎসা করবো না, ও মুসলমান ও ডেলিভারি করবো না। শুনছেন কোথায় যাচ্ছে পরিস্থিতি? এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি নলেজ সিটা করছি। ভুল করছি না? আমার তো মনে হচ্ছে ভুলই করছি। আমি তো মাঝে মাঝে মনে হয় খালি খামাকায় কত আরামে আল্লাহ রেখেছিল, জলসা করতাম। প্রথম জীবনের কথা বলছি, ঘরে এসে ঘুমোতাম, খাওয়া দাওয়া করতাম, আবার জলসা বেরিয়ে যেতাম। খালি খামাকায় নওশাদকে দিয়ে রাজনীতিটা করাতে গেলাম আর আমি নলেজ সিটা করতে গেলাম। ও পেরেশান, আমিও পেরেশান। না ও আমায় দেখতে পাচ্ছে না, আমি ওকে দেখতে পাচ্ছি। কালকে ঘরে ঢুকলাম, ও ঘরে নেই। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ভোর 3টেই বেরিয়ে গেছে, মালদায় গেছে। তাহলে ভাবুন কি ছুটা ছুটছে ছেলেটা, একটাই ছেলে, কোথায় কোথায় ছুটছে। আর আমাদের দুজনে আবার আমাদের বাড়ির বাপ মা পেরেশান। কখন যে কি খবর আছে, কখন কাকে ধরলে চলে গেল, কখন কার গাড়িতে ঢিল ছুড়লো নাকি, কি টেনশন থাকে না? থাকে না? কি ভুল করেছি তো নাকি? এই বল না ভাই, সত্যি করে বল। ও ঠিক করেছি? ঠিক যখন করেছি সাথ দিচ্ছ তো? আমার ভাইটার সাথে আছো তো নাকি? না ওর বিরুদ্ধে সব? ঠিক বলছো? একটু সাক্ষী দাও দেখি কারা আছো আমার ভাইয়ের সাথে। লম্বা হাত তুলবে। ঠিক বলছো? ঠিক বলছো? আচ্ছা একটু দেখো তো ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কি? একটু দেখো না। কিন্তু কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবো না আমরা, কিন্তু চিনে লিওয়া দরকার আছে না? নাই কেন? আজকের লড়াই শুধু রুটির লড়াই নেই, আজকের লড়াই হচ্ছে দিদি মুদি ইসলামের দুশ্মন। সত্য না মিথ্যা? এই জোরে বলে। অতএব ইসলামের দুশ্মনের সাথ যদি কোনো মুসলমান দেয়, ওই মুসলমান মুনাফিক বলা হয়। মুনাফিক চিনা দরকার আছে না? এই জন্য বলেছি তার সাথে ঝগড়া করবো না। কেন ঝগড়া করতে পারে বাবা? দেশটা সবার, এ দেশটা সবার। এ দেশে কেউ যদি মনে করে খুঁটোটা হলো আমার ভগবান, আমি পুজো করব, তাকেও দেশ রাইট দিয়েছে, কিন্তু আমি মানি না। আমি মানি এক আল্লাহ, ঠিক না বেটি? কিন্তু তা বলে ওকে বলতে পারি না মেরে ফেলবো, এটা বলার অধিকার নেই, আর ইসলামও দেয়নি। কথা বুঝে আসছে না? না। তো সেই জায়গায় যদি কোনো আমার মুসলিম ঘরের ছেলে আজকে যদি ইসলামের দুশ্মনকে এখনো সাপোর্ট করে, তার স্বাধীনতা আছে, কিন্তু চিনে লিওয়া দরকার আছে না? যে এইটা ঘোলা আন্ডা আমাদের নয়, আমাদের ঘরে হয়েছে কিন্তু আন্ডা ঘোলা হয়ে গেছে, কে আর লিয়া যাবে না। এতে দূরে থাকা দরকার। কেন? এই বাহ্যিক আমাদের ভেতরটা জালিমদের। কথা বুঝে আসছে না? না, এটা মাথায় রাখা দরকার আছে তো নাকি? এই কথাগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা হচ্ছে? আজান দিলে শোনা যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা। গত পরশু দিন আবার বোম্বাই ছিলাম, গতকালকে এলাম। এই যে লম্বা জার্নি করা দেখে মনে হয় ফ্লাইটে যায়, যে কি যে কষ্ট, যারা যায় তারা বোঝে। আবার আজকে এখানে ছুটে এসেছি, একটু মহাব্বতে পড়েন। ও খুব হাসছে, ওর নাম কি জানো? কি নাম? কামাল, কামাল উদ্দিন, তাই তো? কামারু। কেন? ওর জলসাও লেট করেছিলাম তো, হাসছে যে আমার মতনই কেস হয়ে গেছে। কিছু করার নেই ভাই, কি করব আমি? এত চাপ নিয়ে চারিদিকে ছুটতে গিয়ে সব জায়গা খিচড়ি করে ফেলছি, সময় দিতে পারছি। তারপরেও চেষ্টা করব, আজান হয়ে যাক, দেখা যাক, হয় নামাজ পড়লে দোয়া করবো, তাতে কি আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি
আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शरबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वला आले मदगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद अल फ़ुरक़ानिल हमीद वमा ख़लक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। उपस्थित আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজ কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রতি বছরের নাই এবছরও আপনাদের চিংড়িয়া, তাই তো, গ্রামে বাৎসরিক কোরআন সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলোচনার মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল আপনারা আয়োজন করেছেন। এই মাহফিলে আপনারা যারা এসেছেন, বসেছেন, আল্লাহ আপনাদের আশা ও বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বড় দুঃখের বিষয়, আল্লাহ আমাদেরকে খুব সামান্য জিন্দেগিতে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার কাজই সেরে উঠতে পারছি না। অথচ আমাদের সবার সামনে যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে মৃত্যু এসে যাবে।
আমরা আখিরাতের জন্য কি করলাম? কোরআন পাকে আল্লাহ বলেছেন, অলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগা। প্রত্যেকটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা। আমরা দুনিয়ার এত কাজে ব্যস্ত হয়ে গেছি, আর দুনিয়ার সময় এত সংক্ষেপ। আল্লাহ রসুল বলেছেন, আখিরি জামানায় মাসগুলো বছরগুলো মাসের নাই চলে যাবে। একটা বছর একটা মাস যেমন যায় সেরকম চলে যাবে। খেয়াল করে দেখুন, হু করে চলে যাচ্ছে। একটা মাস একটা সপ্তাহ নাই চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের নাই চলে যাবে, একটা দিন একটা ঘন্টার নাই চলে যাবে। আগেকার সময়ে মানুষরা কাজ কাম করে শেষ হয়ে সময় এত থাকতো, ইন্তজারে থাকতো কখন সন্ধ্যা আসবে, আর রাত হলে যেন সকাল হতে চাইছে। আর এখন আমরা শুধু চোখটা বন্ধ করি রাত্রিরে, অমনি মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ অনেক উত্তম। মুয়াজ্জিন আজান দিচ্ছে, তখন মনে হচ্ছে এই তো ঘুমালাম, এক্ষুনি উঠতে হবে। কিন্তু না, সময় হু করে চলে যাচ্ছে। তো যাক, আমরা আখিরাতের জন্য কি করলাম এটা আমাদের প্রত্যেককে ভাবতে হবে, প্রতিটা নফসকে ভাবতে হবে। এটা আল্লাহ বলেছেন। এই মাহফিল আখিরাতের ভাবার জন্য মাহফিল। আর আখিরাতের কামিয়াবি দুনিয়ার এই বাগান থেকেই তোমাকে সঞ্চয় করতে হবে। দুনিয়ার জিন্দেগির মধ্যেই তোমার আখিরাতের কামিয়াবি আছে। আমরা মনে করি এটা দুনিয়াদারি না, এর মধ্যেই তোমার আখিরাতের কল্যাণ আছে। তোমার সংসার জীবনে আখিরাতের কল্যাণ আছে, তোমার বিজনেস জীবনে আখিরাতের কল্যাণ আছে, তোমার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রনীতি, রাজনীতি, তোমার লাইফের প্রতিটা মুহূর্তেই দুনিয়ায় যা করছো এর মধ্যেই আখিরাতের কল্যাণ আছে। শুধু আমার রসুল যেভাবে করেছে ওইভাবে যদি করো, তাহলে ইনকাম করবে তুমি, খাবে তুমি, সংসার চালাবে তুমি, অর্থ হবে তোমার। কিন্তু রসুলের সুন্নাহ তরিকায় যদি করো, অতি আখিরাতের বিজয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সংসার, আনন্দের সংসার, খুশির সংসার, শান্তির সংসার, কিন্তু অতি আখিরাতের কল্যাণ আছে। শুধু আমার রসুলের সুন্নাহ অনুযায়ী, নবী যেভাবে সংসার করেছে, স্ত্রীদেরকে যেভাবে সম্পর্ক ভালোবেসেছে ওইভাবে তোমাকে সংসার করতে হবে, তাহলেও এর মধ্যে আখিরাত আছে। শুধু যে নামাজের মধ্যে আখিরাত তা নয়, রোজার মধ্যে যে শুধু আখিরাত তা নয়। নামাজ রোজা যেমন আছে, নামাজ তো বছরে 5 ওয়াক্ত, 5 10 50 মিনিট বা 1 ঘন্টা, তাহলে বাকি 23 ঘন্টা কি কাজ আছে? এমনি এমনি নাকি? না, আখিরাতেরই কাজ। তো সেই শিক্ষা এই মাহফিলে দেওয়া হয়, এবং এই যে মাহফিলে বসে আছি, এই বসে থাকাটাও আখিরাতের জন্যই হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই মাহফিলে বসলে আল্লাহ খুশি ও রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, যেখানে কোরআনের মাহফিল হয়, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল হয়, ওই মাহফিলে গিয়ে যারা বসে তাদের উপরে আল্লাহ রাজি হয়ে যে ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন একটু সালামটা দিয়ে এলি একবার। ইয়া নবী সালাম। এরম চোখের ঘুরে আলো দেয়। আচ্ছা, আমার ভাইয়ের সঙ্গে তো সবাই আছে শুনলাম, আমার সঙ্গে আছেন তো নাকি? আমার সঙ্গে কারা কারা আছে একটু হাত তুলে দেখান। মারহাবা, আলহামদুলিল্লাহ। এটা সত্য? হ্যাঁ, ভাববেন আমরা দু ভাই আলাদা নয়, আলাদা নয়, আমরা দু ভাই এক। ও আমার জান, আমি ওর জান, কথা বুঝে আসছে। কিন্তু দুজন দুটো কাজ করি। ও দেশ ও দেশবাসীর সেবা করতে নেমেছে, আমিও মানুষেরই সেবার জন্য নলেজ সিটি করছি এবং ধর্ম প্রচার করি, কথা বুঝে আসছে। তো সেই জায়গায় ভালো তো বাসেন বললেন, আমার নলেজ সিটির দাতা হয়েছেন আপনারা। বাৎসরিক নলেজ সিটি কি ফু দিলে হয়ে যাবে তো নাকি? নলেজ সিটির মাঠে যদি যে বলি হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যাবে তো।
আজকে যাওয়ার সময় আমার যে অফিস ইনচার্জ আলা বলছে এই বালিটা পড়েছে, আমি কত দাম বলছে 65,000 টাকা এক বাড়ি। কিছুদিন আগে গেছিলাম 75,000 টাকা। আমি আর কি করছি, এইটুকু বালির দাম 65,000 টাকা। তাহলে বলুন দাম কোথায় গেছে? আপনারাও তো কেনাকাটি করেন নাকি, দাম কোথায় গেছে বলুন। এবার ছেলে বাড়ছে তো, এ তো দ্বিতীয় বছর, এর পরে 3 বছরের মাথায় দেখবেন আরো বাড়বে, বাড়ছে তো, হু করে খবর চারিদিকে ছড়াচ্ছে তো, বাড়ছে। ছেলে যখন বাড়বে আমাকে তো রুম বাড়াতে হবে না, ছেলেদের রাখবো কোথায়, ছেলেদেরকে ক্লাস করাবো কোথায়? এক এক বছরে ক্লাস বাড়ছে, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চলছে, এর পরে বছর যে হবে আবার 9 ক্লাস, এক ক্লাস বেড়ে গেল, একটা রুম। আবার তারপরে বছর মাধ্যমিক, তারপরে বছর 11, তারপরে বছর হায়ার সেকেন্ডারি, পার বছর যাবে এক ক্লাস করে বাড়ছে। দোয়া করেন আল্লাহ তৌফিক দেয়, বুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি বলতে চাইছি ফু দিলে হয়ে যাবে? ভালোবাসেন বলে ভাইজান জিন্দাবাদ বললেই হয়ে যাবে? সবাইকে সাথ দেওয়া দরকার আছে না? আমি সবার কাছে একটা করে বই করতে বলেছি, নিশ্চয়ই শুনেছেন, করেছেন আপনারা? বলুন করেছেন? প্রত্যেক জুম্মায় দরবারে থাকি, জুম্মায় যখন যাবেন গিয়ে ওই বইটা করবেন। মা বোনেদের জন্য বছরে 500 টাকার একটা বই করবেন, বাপ ভাইদের জন্য বছরে 1000 টাকা। দিতে অসুবিধা আছে? ওই বইটা নেবেন, 1000 টাকা আমি সই করে দেবো। আবার 26 সালে 1000 টাকা দেবেন, আবার সই করে দেবো। আবার 27 সালে 1000 দেবেন, আমি সই করে দেবো। আবার 28 সালে 1000 দেবেন, আমি সই করে দেবো। বছরে 1000 দিলে আপনি গরিব হয়ে যাবেন। কিন্তু আমার ভালোবাসার মানুষ সবাই যদি দেন, এবং আমার কাছে হিসাবও থাকছে, কাল তো বলতে পারে এত টাকা কোথায় পেলেন, আমি দেখাবো, দেখুন এত মানুষ দিয়েছে, আমার এত ভালোবাসার লোক বছরে 1000 করে দেয়। আমার মা বোনরা যদি 500 কোটি টাকা বছরে দেয়, মা বোনরা গরিব হয়ে যাবে? কিন্তু এর পরেও বলবো দেবো না আর ভালোবাসবো। আপনার কি মনে হয় ভালোবাসবে? এটা ভালোবাসা? কি মনে হয়? এটা জানতেন না হয়তো, অনেকে জানিয়ে দিলাম। বাপ ভাইদের জন্য ছেলে হিসাবে বাপের কাছে, ভাই হিসেবে ভাইয়ের কাছে বছরে 1000 টাকা আমার লাগবে। দেবেন হ্যাঁ কি না? কারা কারা দেবেন আর একবার হাত তুলে দেখান। আজকের কথা বলছি না, কিন্তু দিতে হবে, এখন বলছি না। হাত তুলে বলেন, লম্বা করে হাত তোলেন যারা দেবেন। দেবেন তো? আপনার যে কোনো শুক্রবারে গিয়ে 1000 টাকা নিয়ে বইটা করে নেবেন। এটা 2025-এ দেওয়া হবে। আর যদি বলেন যে 25 করবো না, 26 থেকে, তাই করবেন। জানুয়ারি মাসে যে কোনো শুক্রবার যাবেন, যে করে নেবেন। এইটাই হলো আপনার পুরুষ যে ভালোবাসেন। কথা বুঝে আসছে না? নাই? আর আমার মা বোনের হাত, ছেলের হাতে, স্বামীর হাতে দেবেন, দিয়ে করবেন কি গো, কষ্ট দিলাম নাকি বলে। সামনে একটা ইংলিশ মিডিয়াম স্কুল 2027-এ আমি চালু করতে চাইছি, কাজ আটকে পড়ে আছে ফাইন্যান্স কমের জন্য। কথা বুঝে আসছে না? নাই? তো সেই জায়গায় ওই স্কুলটা হোস্টেল সহ 15 কোটি টাকা খরচ। কোথায় পাবো একা বলে? বলেন কোথায় পাবো? কিন্তু আপনারা সবাই যদি বছরে 1000 করে দেন, কারো 1000 গায়ে লাগবে? কিন্তু হবে না? হবে না? হয়ে যাবে। আজান আপনাদের মহল্লায় হচ্ছে? আচ্ছা আজান হয়ে যায়। হ্যাঁ আচ্ছা আজানটা হয়ে যায়। যে যেভাবে আছেন দাঁড়িয়ে থাকেন, আজান দিক, তারপর সালাম দেন, আর এই নামাজ হবে। আসেন সকলে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী নাম
ও পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা अर्श पर हक ने पुकारा सच पैगंबर हक हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम সালাবাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কাবা কোন দিকে? এইদিকে। আচ্ছা ঠিক আছে, ইমামতির জন্য মুসাল্লা রেডি করো, আমি নামাজ পড়িয়ে দেবো। নামাজ হবে, তার একটু দাঁড়িয়ে দোয়া হবে। আমি নলেজ সিটির কথাটা একটু বললাম, এতে খুব কষ্ট নিলেন না তো? আচ্ছা, আমি আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোনেদের কাছে বলতে পারি না যে আব্বা আমি এই কাজ করছি, আপনি বছরে 1000 করে আমায় টাকা দেবেন। মা আমি এই কাজ করছি, বছরে 500 করে টাকা দেবেন। ভাই বোন আমি এই কাজ করছি, বছরে 500, বোনেরা ভাইয়েরা 1000 করে টাকা দেবেন। এবারে আমি সেই টাকাটা আমার কাছে আসছে কি না আসছে তার প্রমাণ একটা ওই বইটা, আর বইয়ের পাশে আমার সই। তার মানে আপনিও জানলেন আমার ছেলের কাছে, ভাইয়ের কাছে পৌঁছে গেছে। এবার আমিও জানলাম যে আমার এই বাপটা, এই মাটা, এই ভাইটা, এই বোনটা আমার সাথেই কাজে। একটা মন খুশি হবে না? হবে না? এই জন্য একটু বললাম, কথা বুঝে আসছে? দেখেন, সবটাই হবে, সবাই মিলে করলে বরকত হয়, তাড়াতাড়ি হয়। আর একা করলে ওই তো হচ্ছে, তো স্কুল তো হচ্ছে, এই তো চলছে। কে বলেছে চলে নেই? পার মাসে এখন 3-3.5 লাখ টাকা আমার খরচ হচ্ছে, মাস্টারদের মাইনে সহ, কারেন্টের বিল, পানির বিল, অনেক বাচ্চা আছে গরিব, তাদেরকে খাওয়া দাওয়া করানো, পার মাসে 3-3.5 লাখ টাকা করে খরচ হচ্ছে। হচ্ছে নাকি? হচ্ছে তো। এই বছর আরো অনেক কটা গরিবের বাচ্চা। আবার তো বলে গেলাম, আপনাদের যদি এলাকায় জানা শোনা, আব্বাস ভাইকেও বলছি, সবাইকে বলছি, দায়িত্ব নাও। এতিম বাচ্চা, ব্রেন ভালো, পড়াশোনা করবে, তাকে যোগাযোগ করো, আমরা পড়াবো ওখানে। অবহেলা করো না। ওই বাচ্চা একদিন তুমি সহযোগিতা করার জন্য আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। তুমি যে যোগাযোগটা করেছো, তোমায় পয়সা দিতে হবে না, যোগাযোগটা করে দাও।